নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে বসা। নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ঈমানের কারণে কত কষ্ট, আপনাকেও কত কষ্ট ভোগ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরটা আর মক্কা মুকাররমায় যাইতে একটা জায়গা, ওই জায়গা দিয়ে আল্লাহর নবী সব সময় যাতায়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফে মসজিদে হারামের মধ্যে বসে আমার নবী নামাজ পড়েন। বেঈমান কাফেররা কাবার পাশে বসা, বেঈমান কাফেররা নবীকে দেখে হাসাহাসি শুরু করে দেয়, বেঈমান কাফেররা নবীকে দেখে ঠাট্টা শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো নামাজ আদায় করতেছেন। এবার বেঈমানদের মধ্যে একজন বেঈমান সে উটের নারী ভুঁড়ি নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপায়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সেজদায় যাওয়ার পরে উটের নারী ভুঁড়ি যখন আমার নবীর মাথার উপরে চাপায়া দেয়, নবী আমার মাথা উঠাইতে পারেন না, নবী আমার ভারের কারণে মাথা উঠাইতে পারেন না। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা, নবী বলেন, ফাতেমা তু বুদআতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বয়সে অনেক ছোট। হযরত ফাতেমা দেখতেছেন বাবার উপরে নির্যাতন। হযরত ফাতেমা দৌড়ায় গেছেন, ছোট্ট মেয়ে বড় কষ্ট করে উটের নারী বুড়ি আল্লাহর নবীর মাথা থেকে সরায়া দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই কষ্ট দেখে সহ্য করতে পারেন না। আর এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ যেই মুহাম্মদকে দীর্ঘ 40টা বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষ সম্মান করেছে, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नई आन हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये राज किसी को नहीं मालूम के मोमिन क़ारी नज़र आता है हकीकत में है क़ुरआन क़ारी नज़र आता है हकीकत में है क़ुरआन अल्हम्दुलिल्लाह फतेहपुर जामिया रहमानिया माद्रासा ও यतीमखानार उद्योगे 33তম বার্ষিক ওয়াজ মাহফিলের सम्मानित सभापति हजरत उलामाए केराम आमार सामने उपविष्ट दीनदार ईमानदार ताकवाबान भाइरा मुरब्बी बाबारा युवक बंधुगण आल्लाह सुबहानाहु वा ताआलार अपरिसीम दया एवं मेहरबानी जे आमरा दीर्घ समय पर्यन्त उलामाए उम्मतेर जबाने दीनेर कथाबार्ता शुने आसतेছি अनेक रात्र হয়ে গেছে লম্বা কথাবার্তা আর বলবো না এত কথার পরে আর কথা বলার প্রয়োজন পড়ে না কিন্তু হুকুম হয়েছে আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বরকতের উদ্দেশ্যে কিছু কথা আরজ করার চেষ্টা করব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমাকে আপনারা বলেন একটু এই যে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দ্বীনের মাহফিলে উপস্থিত ছিলেন এতে আপনাদের লাভ না ক্ষতি একটু জোরে বলতে হবে এতে আপনাদের লাভ না ক্ষতি লাভ দ্বীনের মাহফিলে আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় বলেন সুবহানাল্লাহ দ্বীনের মাহফিলে আসলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসে এই বাচ্চারা दीनेर महफिले आसले आल्लाहर पक्ष थेके क्षमार घोषणा हय दीनेर महफिले आसले आमार आल्लाह बान्दाके पसंद करें बोलें सुबहानाल्लाह अतएव এই রাত্রের ঘুমের टाइम अनेक मानुष घुमिए गेছে केउ नामाज पढ़े घुमाइছে केउ ना पढ़े घुमाइए गेছে वास्तव ना अबास्तव जीवनटाई एरकम केउ आल्लाहर हुकुम माने केउ आल्लाहर हुकुमेर धारो धारे ना কেউ আখিরাত বিশ্বাস করে কেউ আখিরাতের কথা শুনতেই পারে না কেউ দিন মানে কেউ দিনকে পছন্দ করে না আছে না নাই সামানিয়াতুন লা বুদ্দা মিনহা আলাল ফাতা সামানিয়াতুন লা বুদ্দা মিনহা আলাল ফাতা ওয়ালা বুদ্দা আন তাজরিয়া আলাইহি সামানিয়া এই যে বৈচিত্র্য এক এক মানুষের এক এক রকম মেজাজ
এই সব কিছুর পরিবর্তন ঘটান যিনি, তিনি কে? আল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ মেহেরবানি করেছেন, দয়া করেছেন, মুসলমান বাবা মায়ের ঘরে আমাকে আপনাকে পাঠাইছেন, ইসলামের মতো নেয়ামত আমাকে আপনাকে দান করেছেন। এই নেয়ামতের শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? ইমানদারের জন্য কি আছে? একজন ইমানদার আল্লাহর কাছে কি পাবে, আর একজন বেঈমান এবং দুনিয়াদার সে কি পায়? মক্কার কাফের এবং বেঈমানদের এই আপত্তিটা এবং প্রশ্ন ছিল, মুসলমানরা ঈমান এনে কি পাইল? মুহাম্মদের প্রতি বিশ্বাস করে তারা কি লাভ করতে পারল? কোন জিনিস তারা পাইল? বেঈমানদের এই প্রশ্নের জবাবে আল্লাহ যে আয়াতটা নাজিল করেছেন, সংক্ষেপে কিছু কথা বলার জন্য সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ধৈর্যের সাথে আমলের নিয়তে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মজলিস শেষ হওয়া পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? দোয়া করে ইনশাআল্লাহ আমরা যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মক্কার জিন্দেগিতে মুসলমানদের কষ্ট, কি পরিমাণ কষ্ট! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে কাবার ছায়াতলে আল্লাহর নবী বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবার ছায়ার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেছেন। এমন সময় নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো খুবাইব, আরেকজনের নাম হলো খাব্বাব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কারণে, ইসলামের কারণে আর কত কষ্ট এবং জুলুম আমাদেরকে সহ্য করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান ইসলাম গ্রহণ করার কারণে তাকায় দেখেন বেলালের উপর কেমন কষ্ট, বেলালের উপর কেমন কষ্ট। তপ্ত রোদের মধ্যে বেলালকে শোয়ায় রাখা হইত, আর বেলালের উপর বুকের উপর পাথর দিয়ে চাপা দেওয়া হইত। ঈমানের কারণে হযরত সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়। ঈমানের কারণে বেঈমানরা জায়গায় জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করে। স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন। নবী আমার বলেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুসিবত যাদেরকে দেওয়া হয় তারা হলেন নবীরা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কষ্ট যাদেরকে দেওয়া হয় তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। কারণ দুনিয়ার জীবনের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। দুনিয়া আজ আছে, কাল নাই, ঠিক না বে ঠিক? আজ যার গলার মধ্যে ফুলের মালা, কাল তার গলার মধ্যে জুতার মালা আসতে পারে কি পারে না? জোরে বলেন, আসতে পারে কি পারে না? আজ যে সম্মানের অধিকারী, কাল আল্লাহ তাকে অসম্মানী করতে পারেন কি পারেন না? এই সব কিছু যার হাতে, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন সমস্ত ক্ষমতা একমাত্র যার, তিনি কে? সব কিছু করেন আমার আল্লাহ। বান্দার হায়াতের মালিক আল্লাহ, বান্দার মৌতের মালিক আল্লাহ, বান্দার রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। সব কিছু করেন যিনি, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনায় নেন। দুনিয়ার কোনো জিনিস কারো রাজত্ব যদি আমার আল্লাহ ছিনায় নেন,
দুনিয়ার কোনো জিনিস আটকাইতে পারে না, ঠিক না বেঠিক? মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমার আল্লাহ যদি আপনার উপর দয়া করতে চান, সেই দয়াকে আটকানোর মতো অধিকার কারো নাই। আছে? মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আর আমার আল্লাহ যদি কারো উপর দয়া করতে না চান, তাহলে দুনিয়ার কেউ তার কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা? নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী, আরেক দিক দিয়ে চাচাতো ভাই। কারণ নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাসের ছেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আব্বাস, ইয়া গুলাম, হে ছেলে, হে আমার ভাই, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহকে তুমি হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কাদেরা কুদরতু দারি বরকামাল, কাদেরা কুদরতু দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। সমস্ত ক্ষমতা আমি আমার আল্লাহর কাছে। আল্লাহকে যদি বান্দা হেফাজত করে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর দ্বীনকে হেফাজত করা। আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার 3.5 হাত বডিটা নিজের বানানো না, আল্লাহর দেওয়া, ঠিক না বেঠিক? এই আমানতকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর দ্বীনকে যে ব্যক্তি হেফাজত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে বসা নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ঈমানের কারণে কত কষ্ট, আপনাকেও কত কষ্ট ভোগ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরটা আর মক্কা মুকাররমায় যাইতে একটা জায়গা, ওই জায়গা দিয়ে আল্লাহর নবী সব সময় যাতায়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফে মসজিদে হারামের মধ্যে বসে আমার নবী নামাজ পড়েন। বেঈমান কাফেররা কাবার পাশে বসা, বেঈমান কাফেররা নবীকে দেখে হাসাহাসি শুরু করে দেয়, বেঈমান কাফেররা নবীকে দেখে ঠাট্টা শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো নামাজ আদায় করতেছেন। এবার বেঈমানদের মধ্যে একজন বেঈমান, সে উটের নারী ভুঁড়ি নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপায়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সেজদায় যাওয়ার পরে উটের নারী ভুঁড়ি যখন আমার নবীর মাথার উপরে চাপায়া দেয়, নবী আমার মাথা উঠাইতে পারেন না, নবী আমার ভারের কারণে মাথা উঠাইতে পারেন না। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা, নবী বলেন, ফাতেমা তু বুদআতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বয়সে অনেক ছোট। হযরত ফাতেমা দেখতেছেন বাবার উপরে নির্যাতন। হযরত ফাতেমা দৌড়ায় গেছেন, ছোট্ট মেয়ে বড় কষ্ট করে উটের নারী বুড়ি আল্লাহর নবীর মাথা থেকে সরায়া দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই কষ্ট দেখে সহ্য করতে পারেন না। আর এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে দীর্ঘ 40টা বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষ সম্মান করেছে, ঠিক না বেঠিক? আল আমিন আমার নবীর উপাধি ছিল। আমার নবী ছিলেন মক্কার সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যক্তি, আমার নবী ছিলেন মক্কার সবচেয়ে আমানতদার ব্যক্তি। কিন্তু তাওহীদের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, এক আল্লাহর কথা বলার কারণে আমার নবীর উপর জুলুম নির্যাতন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বাবার মাথার উপর থেকে এই জিনিসগুলো সরায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথা উঠান, আর বেঈমান আল্লাহর নবীর গলার মধ্যে চাদরটা লাগাইয়া আমার নবীকে ঘুরান। আর আমার নবী কান্না করে বলে, মালিক, তোমার দ্বীনের কারণে আমার এই কষ্ট গো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি
বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা। ইয়া আল্লাহ, আপনার দ্বীনের জন্য হাজার কষ্ট করতে হয়, আমি নবী সব কষ্ট সহ্য করার জন্য রাজি, কারণ আপনি হলেন আমার মালিক, আমি আপনার গোলাম। ঠিক না বে ঠিক? নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আবুদুকা, ইয়া আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিকা আমার বাবাও আপনার গোলাম, ওয়াবনু আমাতিকা ইয়া আল্লাহ আমার মাও আপনার বাদী। আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। ইয়া আল্লাহ, মক্কার জমিনের মধ্যে আমি মুহাম্মদের শক্তি বড় দুর্বল, আমি মুহাম্মদকে সাহায্য করার মতো মক্কার মধ্যে কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নির্যাতন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দ্বীনের জন্য কেমন কষ্ট, শুধু এতটুকু কথাই বলবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে কে যেন বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ মসজিদুল হারামের মধ্যে যাও, গিয়া দেখো তোমার বন্ধু মুহাম্মদের উপর কেমন নির্যাতন চলতেছে, আর বেঈমানরা চতুর্দিকে দাঁড়াইয়া হাসাহাসি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে কারীমের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে বানাইছেন 7 আসমানের উপরে, আর জাহান্নামকে দিয়েছেন 7 জমিনের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে বসে আড্ডা দিবে। এমন সময় জাহান্নামের দৃশ্যটা, জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দাটা আল্লাহ সরাইয়া দিবেন। জান্নাতীরা তাকায় দেখবে ওই জায়গার মধ্যে তো জাহান্নামীদেরকে দেখা যায়। জাহান্নামী কারা, জাহান্নামী কারা, জাহান্নামী কারা? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জাতিন নারু ওয়াল জান্নাহ, একদিন আল্লাহর জান্নাত আর জাহান্নাম উভয়টা পরস্পর নিজের বরত্ব ঝগড়া শুরু করেছে। জাহান্নাম বলে, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা, আমি জাহান্নামের মধ্যে দুনিয়ার সমস্ত বাহাদুররা, দুনিয়ার সমস্ত বাহাদুরের জায়গা আমি জাহান্নাম, দুনিয়ার সমস্ত অহংকারীর জায়গা আমি জাহান্নাম। জান্নাত বলে, ফিয়াদ দুআফা ওয়াল মাসাকিন, আর দুনিয়ার দুর্বল অসহায় মানুষ যারা, আমি জান্নাত হলাম তাদের জায়গা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছেন না নাই? জান্নাতে যদি যাইতে হয় নিজেকে বড় মনে করা যাবে না, জান্নাতে যদি যাইতে হয় অহংকার করা যাবে না, জান্নাতে যদি যাইতে হয় দুনিয়ার কোনো মানুষের সামনে নিজের বড়ত্ব প্রকাশ করা যাবে না, নরম হয়ে থাকতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য নরম হয়ে যায় আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম, জাহান্নামের মধ্যে সমস্ত অহংকারীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দারা, আমি জান্নাত আর জাহান্নামের মধ্য থেকে পর্দাটা সরায় দিব। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, তাকায় তাকায় দেখবে জাহান্নামের মধ্যে ওই বাহাদুরকে দেখা যায়, যেই বাহাদুরকে আমি ইমানদারকে নিয়ে ঠাট্টা করত, যেই বাহাদুররা আমি ইমানদারদেরকে ক্রিটিসাইজ করত, যেই বাহাদুররা আমি দুর্বল বলে আমার উপর জুলুম করত, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলায় দিবেন। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীর দল, সাকার জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে কোন জিনিস নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার একটা কারণ হলো নামাজি ছিলাম না। এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? কথা বললেন আছে না নাই?
জাহান্নামী যাওয়া, জাহান্নামীদের একটা কারণ হলো মাল সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামীরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, শুধু নামাজি ছিলাম না এরকম না, বরং গরিব মানুষদেরকে খাবারও খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ইমানদাররা নামাজ আদায় করত, ইমানদাররা ঈমানের দাবিতে বিভিন্ন জিনিস করত, আর আমরা বসে বসে আড্ডা দিতাম আর ঠাট্টা করতাম। আমার নবী মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করেন, বেঈমানরা আমার নবীকে নিয়ে ঠাট্টা করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে যেন এসে বলে, ও আবু বকর, নবীর বন্ধু তাকায় দেখো মসজিদুল হারামের মধ্যে তোমার বন্ধুকে কেমন নির্যাতন করা হচ্ছে, বেঈমানরা তোমার বন্ধুকে নিয়ে হাসাহাসি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিকের পরিচয়। আল্লাহর নবীর উপর কোনো আঘাত হবে, আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত হবে, মুসলমানরা নিজের বাবার বেলায় ছাড় দিতে পারে, মুসলমানরা নিজের মায়ের বেলায় ছাড় দিতে পারে, মুসলমানরা নিজের বেলায় ছাড় দিতে পারে, কিন্তু আল্লাহর কসম আল্লাহ ও তার রসুলের বেলায় মুসলমানরা বিন্দু মাত্র ছাড় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই, কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই, আল্লাহর ব্যাপারে কোনো আপোষ নাই। যে যেই দলের হোক না কেন, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি জামাত করতে পারি, আমি যেই দলই করতে পারি, হাতের 5টা আঙ্গুল একসাথে থাকে না, আলাদা। কথা বলেন, বুঝতেছেন কথা আমার? হাতের 5 আঙ্গুল একসাথে থাকে না, আলাদা 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 থাকে। কিন্তু যখন খাবারের সময় হয় আস্তে করে আঙ্গুলগুলো মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে মুসলমানরা এক একজন এক এক দল করতে পারে, মুসলমানরা এক একজন এক এক মতাদর্শের অধিকারী হতে পারে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলায়, কোরআনের বেলায়, দ্বীনের বেলায়, আল্লাহর বেলায় মুসলমানরা যে যেই দলের হোক না কেন, সমস্ত মুসলমান একসাথে মিশে বেঈমানদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অত্যাচার, নবীর উপর জুলুম, আবু বকর আর ঘরের মধ্যে থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মসজিদুল হারামের মধ্যে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন বেঈমানরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ঠাট্টা করে। হযরত আবু বকর বলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একজন ব্যক্তি বলতেছে আমার রব আল্লাহ, আমার আপনার রবকে বলেন, আল্লাহর নামটা জবান খুলে বলেন, আমার আপনার রবকে। পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है कोई इनकलाब, दे खुदाया ये ज़मीं तेरी नहीं मेरी नहीं, तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं। হযরত আবু বকর বলে, মুহাম্মদ আল্লাহর কথা বলে, এই কারণে তোমরা মুহাম্মদকে কি হত্যা করে দিবা? বেঈমানরা এবার নবীকে ছেড়ে আবু বকরকে ধরে। মক্কার এক কাফের উকবা ইবনে আবি মুঈত, এই উকবা ইবনে আবি মুঈত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে থাপ্পড় মারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থাপ্পড়ে অজ্ঞান হয়ে যাবেন ভাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, নবী আমার পরে সবচেয়ে সম্মানের অধিকারী যিনি, উনি হলেন আবু বকর। কথা বলেন ঠিক কিনা? সানি আসনাইন ইয হুমা ফিল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 1 নম্বর সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। দুরফে শানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া,
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে এবার বেঈমানরা ধরে মারাত্মক পর্যায়ের আঘাত হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতে থাকে। নবীর সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাত সহ্য করতে পারেন না, মাটির মধ্যে লুটায়া পড়েন। আল্লাহর নবীকে অন্যান্য সাহাবায়ে কেরাম ওই জায়গা থেকে নিরাপদে সরায়া দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অজ্ঞান হয়ে যায়, এবার মক্কার এক বেঈমান, মোটা শরীরের অধিকারী, পাহাড়ের মতন শরীর, ওই বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের উপর উঠে লাফালাফি করতে থাকে। চিন্তা করে দেখেন একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওই ব্যক্তির উপর একজন বড় উচ্চ পর্যায়ের একজন মোটা শরীরওয়ালা একজন ব্যক্তি পেটের উপর উঠে লাফালাফি করতেছে। এবার যখন তারা নিশ্চিত হয়ে যায় আবু বকর মনে হয় মরে গেছে, এইবার বেঈমানরা সেই জায়গা থেকে চলে যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের যারা, তারা দৌড়ে গিয়ে হযরত আবু বকরকে মসজিদুল হারাম থেকে নিয়ে আসে। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে খায়ের এবার মারাত্মক পেরেশানির মধ্যে আছেন। আমার ছেলের কি দশা, আমার ছেলের কি দশা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতেছেন, রে বাবা, দ্বীনের জন্য, মুহাম্মদের জন্য তোমার এমন কষ্ট আমি মা সহ্য করতে পারি না। উম্মে খায়ের আবু বকরের সেবা করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে তোলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পরে চোখ খুলেন। চোখ খোলার পরে আবু বকরের প্রথম প্রশ্ন, মা আমার নবী কেমন আছেন? বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, মা আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছেন। বুঝাইতেছিলাম মুসলমানদের উপর কেমন নির্যাতন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কারণে আর কত নির্যাতন আমাদেরকে সহ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও, আয়াত নিয়ে যাও, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে আমি তাদেরকে ঈমানদার হয়েছি এই কথা বলার কারণেই ছেড়ে দিব, পরীক্ষা করব না? না, আমি মানুষকে পরীক্ষা করব কারা খাঁটি ঈমানদার, কারা ভেজাল ঈমানদার। আমি আল্লাহর পক্ষ থেকে যখন মুসিবত আসবে তখনই আলাদা হয়ে যাবে। আমাকে বলেন, আমরা খাঁটি ঈমানদার হতে চাই না ভেজাল ঈমানদার হতে চাই? যদি খাঁটি ঈমানদার হতে চাই, নানান রকম জুলুম আসবে, নানান রকম অত্যাচার আমার আপনার উপরে হবে, আমার আপনার জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু ঈমানের দৌলত এবং নিয়ামত আমি আর আপনি ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের প্রশ্ন ছিল, মুসলমানরা ঈমান গ্রহণ করেছে, ঈমানের মাধ্যমে কি পেয়েছে? আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে তাদেরকে একটু কষ্ট দিই, আমি আল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে তাদেরকে একটু মুসিবত দেই, আমি আল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে তাদেরকে মাজলুম বানাই। আজকের দিনের মধ্যে মুসলমানরা দুনিয়ার মধ্যে নির্যাতিত ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বাস্তব না অবাস্তব? 1 বৎসর যাবৎ মুসলমানদের উপর জুলুম করে। জাতিসংঘ বেঈমানেরা মুসলমানদের পক্ষে কোনো কথা বলে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, আমি আল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে তাদেরকে একটু কষ্ট দেই। ও দুনিয়ার বেঈমানরা শুনে নাও, যারা ঈমান আর নেক আমলকারী আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। মেহমানদারি রূপে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। নবী আমার বলেন জান্নাতুল ফেরদাউস কি? আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস রেখেছি যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, যেটা দুনিয়ার কোনো কান শুনে নাই, এমন কি কারো কল্পনার মধ্যেও কোনোদিন আসে নাই। বেহেশত তাজাকে আজারে নবাশদ, বেহেশত তাজাকে আজারে নবাশদ, কাসে রাবা কাসে কারে নবাশদ। সেই বেহেশতে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর বেহেশতে যাইতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত আপনারা কথাবার্তা শুনেছেন, আমি শুধু আয়াত এবং হাদিসের তর্জমাটা করলাম। আল্লাহ ইমানদারদেরকে দুনিয়ার মধ্যে হয়তো কিছু দেন নাই, কিছু কষ্ট দিয়েছেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ ইমানদারের জন্য কি রেখেছেন? জান্নাতুল ফেরদাউস রেখেছেন। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে কি আছে? এমন জিনিস আছে যেটা বান্দা চিন্তা করেও শেষ করা যাবে না। এরপরেও আল্লাহর নবী কিছু কিছু জিনিস বলেছেন। আর জান্নাতের বিবরণ নিয়ত ছিল সময় থাকলে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ আমাদের মূল ঠিকানাই তো সেটা। বাস্তব না অবাস্তব? দুনিয়ার মধ্যে থাকা যাবে? কথা বলেন, দুনিয়ার মধ্যে থাকা যাবে? আল্লাহর সামনে যেতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে যেতে হবে। অতএব কথা এই জায়গায় শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাচ্চা ইমানদার রূপে কবুল করে নিন। সকলে বলি আমিন। আজকে মাহফিলের মধ্যে যতগুলো কথা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, একটা মানুষকে ইমানদার বানানোর জন্য, একটা মানুষকে নেককার বানানোর জন্য, একটা মানুষকে দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য যে সমস্ত মেহনত, যে সমস্ত পরিশ্রম, যে সমস্ত তরিকা, সেই তরিকাগুলোর মধ্যে অন্যতম একটা তরিকা হলো মাদারিসে কওমিয়া। যেই মাদারিসে কওমিয়ার মধ্যে একটা মানুষকে হয়তো ডাক্তার বানানো হয় না, যেই মাদারিসে কওমিয়ার মধ্যে একটা মানুষকে হয়তো ইঞ্জিনিয়ার বানানো হয় না, যেই মাদারিসে কওমিয়ার মধ্যে একটা মানুষকে হয়তো উকিল ব্যারিস্টার বানানো হয় না, কিন্তু সেই মাদারিসে কওমিয়ার মধ্যে একটা মানুষকে প্রকৃত মানুষ কিভাবে হতে হবে, আল্লাহর জান্নাতি কিভাবে হতে হবে, ঈমান ইসলাম কিভাবে আনতে হবে, সেই জিনিস শিখানো হয়। ঠিক না বে ঠিক? এই আপনাদের ফতেপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোনো সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হয়? কথা বলেন। কোনো জঙ্গিবাদী শিখানো হয় এই মাদ্রাসার মধ্যে? কোশ্চিনকালেও না। ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত কেউ মাদ্রাসা থেকে উগ্রতা শিখেছে এমন দেখাতে পারবে না। যত উগ্রতা সব ভিন্ন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে উগ্রতা নাই। কিন্তু ইসলামের মধ্যে তুমি এসে আমাকে জুতা দিয়া বাইরেইবা আর আমি তোমাকে কিছু বলবো না, এটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাদারিসে কওমিয়ার মধ্যে একজন সন্তানকে ঈমান, ইসলাম, কোরআন, হাদিস এই জিনিসগুলোকে শিক্ষা দেওয়া হয়। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা সব সময় অর্থের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, পক্ষে থাকার মাধ্যমে, জনবলের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। দ্বীনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। নবী আমার বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ কি অক্ষম? আল্লাহকে হেফাজত করবে মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহকে হেফাজত করবা মানে কোরআন হেফাজত করবা, আল্লাহকে হেফাজত করবা মানে কোরআনের কেন্দ্রগুলোকে হেফাজত করবা, হাদিসের কেন্দ্রগুলোকে হেফাজত করবা। মুহতারাম হাজিরিন, আমরা এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবন এই মাদ্রাসার খেদমত আমাদেরকে করে যাওয়ার তৌফিক